আপনারা ক্লিয়ার করতে চান, এই যে বিভিন্ন দাগ টাগ এগুলো কি হয়ে রয়েছে, এগুলো যদি আপনারা ক্লিয়ার করতে চান তাহলে আপনি কি করবেন, ফটোশপের মাধ্যমে আপনারা কিভাবে এডিটিং করে এর দাগগুলোকে রিমুভ করবেন এবং আপনারা কিভাবে এই কাজগুলো করবেন আজকে এই ভিডিও। ফটোশপ সবারই থাকা লাগবে, কারণ ফটোশপ ছাড়া আপনি এডিটিং করতে পারবেন না কম্পিউটারে। তো ফটোশপে আপনি সর্বপ্রথম ফটোশপটা ওপেন করে নেবেন। এখানে যদি ওপেন করতে চান তাও করতে পারেন, আর যদি কিবোর্ডে Ctrl+O চাপ দেন তাহলে কিন্তু ওপেন আসবে। তারপর আমরা ডেস্কটপে একটা জন্ম নিবন্ধন রেখেছি আমাদের একটা কাস্টমারের, আমরা আজকে এটা কিভাবে কি করব আমরা সেটা দেখাবো। তো ভিউয়ার্স এখানে দেখুন এই লেখাগুলো কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না, কারণ এই লেখাগুলো মনে হয় যে পানি টানি পুরে নষ্ট হয়ে গেছে, তারপর আমরা স্ক্যান করছি, তারপর আমরা ফটোকপি করব কিভাবে। তো ভিউয়ার্স এই কোণার মধ্যে একটা টুল আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটাকে কেটে নেবেন, যেহেতু আমার এখানে একটা সমস্যায় একটা কেটে নেবেন। একটা কেটে নেওয়ার পর কিবোর্ডে Ctrl+Alt চেপে ধরে সোজা ডাবল মুভ আসবে। ডাবল মুভ আসলে এটাকে মাউস দিয়ে চেপে ধরে এখানে একের জায়গায় নিয়ে এসে ছেড়ে দিবেন, বা এটা আপনি ক্লিয়ার করতে চান এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখুন ভিউয়ার্স একটা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তারপর 9 এর সমস্যা, এখানে আমরা 9টাকে অবশ্যই সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর অবশ্যই Ctrl+Alt বাটন চেপে ধরে এখানে আমরা লেখাটা ক্লিয়ার করব। তারপরে পরের 9টাও ক্লিয়ার করব। তারপর 8 এর সমস্যা আছে, আমরা Ctrl+ ধরে চাপ দিলেই কিন্তু এটা বড় হয়ে যাবে। তারপর আমরা এটা কি করব, এখান থেকে ছোট ছোট করে কেটে কেটে নিয়ে আমরা কিন্তু এই 8 এর কাজটা করব। 8টা আমরা মোটামুটি একটা ক্লিয়ার করে নিয়ে আসবো যাতে কোনো সমস্যা না হয়। তো ভিউয়ার্স দেখুন 8টা আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলেছি। তারপর এই জায়গাটা যেহেতু একেবারে প্রবলেম মনে হচ্ছে, তাহলে আমরা সোজাসুজি এই জায়গায় একটা জায়গা সিলেক্ট করে Ctrl+Alt ধরে নিব, তারপর পিছে নিচে বসিয়ে দেব। মানে এটা কিন্তু একটা লোগো ডিজাইন। তো দেখুন ভিউয়ার্স এখন কিন্তু মোটামুটি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর এই জায়গাটা আমরা যেটার জন্য কি করব, আমরা কিন্তু ভালো একটা জায়গা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা কিন্তু এটা এখানে টেনে ধরে এনে এই জায়গায় বসিয়ে দেব। ঠিক আছে, আমরা জাস্ট একটা এডিটিং এর প্রবলেমটা সলভ করে দিচ্ছি, তাতে আপনি বুঝতে পারবেন কোন জায়গা কেটে কোন জায়গায় বসাবেন, আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন। তারপরে আমরা কি করব, এটা কেটে নেওয়ার পরে আমরা যখন জায়গাগুলো ক্লিয়ার করা হয়ে যাবে, তারপরে এখানে যে মার্কটা আছে, মার্কটা যদি সমস্যা মনে করেন অবশ্যই এটা যেহেতু চিকন মার্কের জন্য এখানে প্লাস দিয়ে বড় করে নেওয়ার পর আপনি মার্কগুলোরে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার Ctrl+Alt ধরে চেপে ধরে আপনার জায়গায় জায়গায় বসিয়ে দেবেন যেখানে যেখানে প্রয়োজন। ঠিক আছে, এইভাবে নিয়ে মার্কটারে ঠিক করবেন, তাহলে কিন্তু জন্ম নিবন্ধনটা একদম ক্লিয়ার আসবে। বাস, তারপর মাইনাস করে আবার দেখবেন কোথায় কোথায় আর কি আছে। এই জায়গাটা কিন্তু একেবারে বিশ্রী অবস্থা হয়ে গেছে। তো এই জায়গাটা মোটামুটি আপনারা কিভাবে এই 19শে ডিসেম্বর দেখেন হিসিকারটা কিন্তু একেবারে নাই অবস্থা হয়ে গেছে। তো আমরা এখানে একটা এডিটিং এর কাজ করব, যেহেতু আমরা এই ফ্রন্টটা এখানে বসাতে পারছি না, তাহলে আমরা কি করব আরো বড় করে নেব। নেওয়ার পর আমরা কি করব, এখানে একটু জায়গা সিলেক্ট করে নেব, এই জায়গাটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমরা হিসিকারটা তৈরি করব, নিজের থেকে তৈরি করব। আমরা সুন্দর করে আগে সিলেক্ট করে নেই। তো বেশ এইভাবে আমরা কিন্তু কেটে কেটে নিয়ে নিজের ডিজাইনটা নিজেই করতে পারি, এতে কোনো সমস্যা নাই। দেখুন আমরা যদি এখন মাইনাস করি মোটামুটি কিন্তু হিসেবটা চলে এসেছে। তারপরে এখানে ডিসেম্বরের ডটা কিন্তু একেবারে বাজে অবস্থা, যদি আমরা চাই তাহলে আমরা এই সুন্দর ডটা আমরা কেটে নিয়ে ওইখানে আমরা বসাতে পারি, তাহলে কিন্তু আমাদের ডটা আর কোনো সমস্যা হবে না। বাস, তারপর আমাদের এখানে একটু সমস্যা আছে, দেখা যায় মনে হয় কি ডকুমেন্টস ঘরে ফেলায় রাখলে যে নষ্ট হওয়ার সম্ভাবনা সেটাই হয়েছে। আমরা এখন মাইনাস করে নেব। তো ভিউয়ার্স এই দাগগুলোর জন্য কি করবেন, আমি শর্টকাট দেখাচ্ছি, ভিডিও বেশি বড় করব না, কারণ আপনারা বুঝতে পারছেন কোনটা কেটে কোথায় বসাবেন। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখতেছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন যে এই ভিডিওটার জন্য কি কি কাজ করলে আমরা আমাদের ডকুমেন্টসগুলো ঠিক করতে পারবো। তো আমি এইভাবে দেখাচ্ছি, আপনারা এইভাবে করে নেবেন। নেওয়ার পর এখানে যেটা যেখানে বসা লাগে সেভাবে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা ডকুমেন্টসটারে ক্লিয়ার করতে পারবেন।
আর লেখার ভিতরে হয়তো বা অনেকের মনে প্রশ্ন জাগতেছে যে লেখার ভিতর কিভাবে ক্লিক করব। এটা একটা প্রশ্ন, আপনারা না করলেও কিন্তু আমি বুঝতেছি আমার যে ভিউয়ার্স গুলো দেখতেছেন তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নটা করবেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে কিন্তু অবশ্যই বড় করে নিতে হবে। এটা বড় করে যত নেবেন তত কিন্তু আপনার এক জায়গাটা কেটে আরেক জায়গায় বসাতে পারবেন। যেমন এই জায়গাটা ভালো আছে, আমি বড় করে নিলাম, নেওয়ার পর আমি এটা কি করলাম, ক্লিক করার পরে যে লেখার ভিতরে বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমার ক্লিয়ার হবে। তো বেশ এইভাবেই কিন্তু আপনি লেখার ভিতরগুলো ক্লিয়ার করে দিবেন। দেওয়ার পরে আপনারা যে কোন কোন লেখা কোথায় কেটে বসাবেন, আর যদি মনে করেন কোনো অক্ষর চেঞ্জ করা লাগবে তাহলে কি করবেন, আপনি তো বুঝতে পারছেন, এখানেরটা কেটে এখানে দেবেন, এখানেরটা কেটে এখানে দেবেন, এটাই নিয়ম। তারপর আপনার ডকুমেন্টসটা যদি কোনো কালারে প্রবলেম হয় তাহলে আপনারা কি করবেন, আপনারা এখানে আপনারা কি করবেন, এখানে আপনার এই সিলেক্ট করে আপনি এখানে টেনে ধরে যদি আপনি ব্যাক স্পেস দেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ডিলিটের জন্য আপনি কি করবেন, আগে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে নিতে হবে, একেবারে সাদা, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড সাদা অবশ্যই রাখবেন, আর সাদা ছাড়া কিন্তু আপনার এটা হবে না। যেহেতু আপনার ডকুমেন্টসটা সাদা, তাহলে কিন্তু আপনার এটা সাদা হয়ে যাবে। তো এটা সিলেক্ট করার পর আপনি ব্যাক স্পেসে চাপ দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি এইভাবে সবগুলো কোথায় কোথায় আপনি ডিলিট করা লাগে ওগুলো ডিলিট করে নেবেন, তাহলে কিন্তু এগুলো ডিলিট রিমুভ হয়ে যাবে। যাওয়ার পর আপনি কি করবেন, কন্ট্রোল+এম চাপ দিবেন। তারপরে যদি আপনার একটু সাদা কালো করা লাগে বা একটু কালারগুলো একটু গর্জিয়াস করা লাগে, কাস্টমাইজ করবেন, সেক্ষেত্রে আপনি এটা চাপ দিয়ে ওকে করবেন। তারপর কন্ট্রোল+এল চাপ দিবেন। এল চাপ দিলে আপনি এই যে লেখাগুলো যে কালো আছে, এই কালোগুলো যদি আরেকটু কালো করতে চান তাহলে কি করবেন, এখানে আপনারা কাস্টমাইজ করে নেবেন। কন্ট্রোল+এল, ঠিক আছে? এই যে লেখাগুলো যদি আমি এখন কালো করি, দেখুন ভিউয়ার্স আমি যত টানতেছি অত কিন্তু কালো হইতাছে, এই যে। তো যতটুকু দরকার অতটুকু কালো করে নেবে, ঠিক আছে? তাহলে লোগোটা খুব সুন্দর হবে। তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পেরেছেন আপনারা কিভাবে কি করবেন। তারপরে আমরা এটা কি করব, সেভ করব ডেস্কটপে, সেভ অ্যাজ। ডেস্কটপে ক্লিক করার পর জেপিজি আছে, একটা নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পরে সেভে চলে যাবেন। এখানে যা আছে হাইট টাইট অটোমেটিকলি নিয়ে নিবে, তারপর আমরা ওকে করে দেব। তো ভিউয়ার্স আপনারা, আমি সম্পূর্ণ কাজ করি না এই কারণে যাতে ভিডিওটা বড় না হয়। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।